আমার মেয়ে নন্দিতার জন্য তোমাকে একজন বডিগার্ড হিসেবে নিয়োগ করতে চাই, কিন্তু একটা কলেজ পড়ুয়ার বডিগার্ড লাগবে কেন? কলেজে গেলে সব বুঝতে পারবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মেয়ে নন্দিতা যেন কিছুই না জানে। তোমাকে আন্ডারকভার হিসেবে কাজ করতে হবে। বিজেন্দ্রজি, আমি আমার নিয়মে আমার মতো কাজ করি। যদি আপনি শর্ত দিতে চান তাহলে অন্য কাউকে আর নিয়োগ করুন, আপনি যেতে পারেন। এটা শর্ত নয়, আমার অনুরোধ। আর তুমি যত বেতন চাও আমি দিতে রাজি। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। রাশিদ, আমার কাজে কেউ কোনো হস্তক্ষেপ করবে না, আর আমি প্রতি মাসে 10 লাখ নেব। স্যার, ও পাগল হয়ে গেছে, চলুন এখান থেকে। রশিদ রেগে গিয়েছিল, কিন্তু বিজেন্দার তাকে থামিয়ে দিল। ঠিক আছে, আগামীকাল সকাল 9টায় অফিসে এসে আমার সেক্রেটারি রাধিকার সঙ্গে দেখা করো। কাগজপত্র প্রস্তুত থাকবে। ওকে। অভিনন্দন, ইটস এ ডিল। দিবেন সঙ্গে সঙ্গে নিজের রিসার্চ শুরু করল। ছাদে কিছু ছেলে একটা মেয়েকে ঘিরে ধরেছিল। আমি লাভ দিয়ে আত্মহত্যা করব, প্লিজ লিভ মি। ওরে, মরার কি দরকার? পরদিন সকালে আত্মবিশ্বাসের সঙ্গে সে ঢুকল একটি বিল্ডিংয়ে, যার নাম ছিল শেখাবত কর্পোরেশন। দেবেন পৌঁছালো বিজেন্দারের কেবিনে। একজন মেয়ে তাকে থামালো। মিস্টার দেবেন, আপনি এলেন? হ্যাঁ, আপনার প্রশংসা? আমাকে ভুলে যাও। তোমার ফাইলের ছবিটা ঠিকমতো তোমার হ্যান্ডসাম মুখটা ধরতে পারেনি। আমি ঠিকভাবে বর্ণনাও করতে পারছিলাম না। দেখছি আজকের মিটিংটা তোমার সঙ্গেই। হ্যাঁ, একদম। আর তুমি আমাকে পুরো 1 ঘন্টা অপেক্ষা করালে। আসলে আমি মেয়েদের অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না। যেহেতু আমি এখন এসেছি, তাহলে আরেকটু কথা বলা যাক। দেখছি তুমি কাজ শুরু করতে খুব তাড়াহুড়ো করছো। এত বড় কোম্পানিতে এভাবে এক মেয়ে খোলামেলা ফ্লার্ট করছে, এতে দেব কিছুটা হলেও অবাক হলো। অবশ্যই, আমি চাই না এমন এক সুন্দরী মেয়ের সময় নষ্ট হোক। এটা শুনে রাধিকা একটু মুগ্ধ হয়ে গেল এবং নিজের ডেস্কের দিকে গেল। এই কথা বলতে বলতে আমি তোমার ফাইল পড়ছিলাম। ওকে ওকে। তুমি অনেক বড় বড় এবং অসম্ভব মিশন সফলভাবে সম্পন্ন করেছো। খুব ইমপ্রেসিভ। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তোমার ডকুমেন্টে লেখা আছে তোমার নাম ডেভিন মীরা। এটা কেন? সাধারণত মানুষ তো পদবি বা বাবার নাম লেখে। আসলে দেবেন সম্পর্কে সবকিছুই স্পেশাল, আর আমি মনে করি তুমি আমাকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছো। যখন কেউ স্পেশাল হয় তখন তো পছন্দ হবেই। সত্যি? তবে যদি আমার নাম ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞেস করতে পারো। সাবধান দেবেনজি, ক্লায়েন্টের সেক্রেটারির সঙ্গে ফ্লার্ট করলে খরচা পড়তে পারে। তুমি তো আমার ফাইল দেখেছো, তাই না? দেবেন কোনো সহজ কাজ পছন্দ করে না। তোমার ফাইল আমি দেখেছি। এখন তুমি এই কাজের ফাইলটা দেখো। এই কথা বলে রাধিকা হেসে দেবের সামনে একটা ফাইল রাখল। এর মধ্যে সব ডিটেইলস আছে, নন্দিতার ছবি এবং তোমার অ্যাডমিশন লেটারও। ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এখন যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার টাকা যেন সময় মতো আমার অ্যাকাউন্টে জমা পড়ে। পুরো গল্প জানতে এখনই পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন। লিঙ্কটি ডেসক্রিপশনে রয়েছে।